তুমি তাহলে চলো মা, চলো মা, মাকে ডেকে সব প্রণাম করে চলে যাও। ওই জন্য ওইসব যেসব এরিয়াগুলো এরকম আমরা দিনের বেলা ছাড়া যাই না। এটা ইস্যুটার পরে 400 মিটারের পরে আসছে রাস্তা। একটা ছোটখাটো টিলার উপরে মালভূমি অঞ্চলগুলো ওঠানামা করছে। এগুলোই পড়ে, এগুলোই সব ফরেস্ট। আর এখান থেকে বেরোবে না, ওদিকটা তো এমন জঙ্গল নেই। রাত্রিবেলা মনে হয় জঙ্গল, এইটুকুই জঙ্গল, আর কিছু নেই। এইখানে কি হলো? যেতে বন্ধুরা একটা ভালো জায়গা পেলাম, তাই দাঁড়ালাম। কাগজ ফুলের গাছ, চারপাশে জঙ্গল, পলাশ পেরিয়ে কাগজ ফুল, ওখানে পলাশ আছে, ওখানে পলাশ ফুল আছে, ওই যে দিকে লাল হ্যাঁ দেখা যাচ্ছে। আরো পাবো নিশ্চয়ই রাস্তায় যেতে যেতে। কি ভিউ এই জায়গাটায়। এইসব বন্ধুরা মানে সত্যি বলছি, এইসবের সাক্ষী একমাত্র মানে আমরা হতে পারছি আমাদের ওই পথের সাথী ছিল। এটার জন্যই এর কথা বারবার না বলে থাকতে পারি না। এবারে একটু লোড মানে ওই গাড়িতে বেশি আসছে, তবে আমার খারাপ লাগছে, কিন্তু ওর কষ্ট হচ্ছে না, ও ঠিক উদরে যাচ্ছে। কিন্তু আমার একটু খারাপ লাগছে, একদম একটা পোশাকে নিয়ে আসছি। যাক গে, ঠিক আছে, আরও এরকম প্রচুর ঘুরবো, সারা মানে যতটুকুনি সামর্থ্য হবে ঘুরবো। আরেকটা বলবো, আরেকটা বলবো। पता नहीं क्यों अनजान जानते हो। तू ही मेरी शब है, सुबह है, तू ही दिन है मेरा, तू ही मेरा रब है, जहां है तू ही मेरी दुनिया। तू वक्त मेरे लिए, मैं हूँ तेरा लम्हा। कैसे কি ভালো লাগছে না? চারিদিকে পড়াশোনা, কোনটা গেট? এদিকে না ওইদিকে। ওই বলছি, আমি ওকে বলি তোমার কপাল ঝর্ণা দেখা নেই। বউ বলছে ঝর্ণা দেখেছি গোপাল ভাড়ে। এই মা আমি উঠবো না, সব মেসেঞ্জারের মতো।
হ্যাঁ হ্যাঁ এটা বেহালার দিক দিয়ে, বেহালার দিকেই যাবো। হ্যাঁ হ্যাঁ, গোলায় কখনো গোলাবে কেন? গোলাবে, ও বলছে গড়িয়ে যায়। কখন আসলে? ফিরলে কখন? হ্যাঁ, 11টা ফিরেছি। বুঝতেই পারছো, ঘোরা কমপ্লিট। এখন দেখতে পাচ্ছ এখন চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে গড়িয়ায়। যে যতই ওনাদের নিয়ে গেছে একটা তো দায়িত্ব থাকে। বেহালায় ওই মামাকে পর্যন্ত নামিয়ে দিয়ে এসেছি। অন্তত তো আর বলি না যে হচ্ছে, মুখে তো বলি না যে গাড়ি চড়িয়ে ঘুরে বেড়াবো, এই করব তাই করব। করতে হবে, তবেই তো বোঝা যাবে। আর এই যে ফ্ল্যাটের সামনে গাড়িটা রেখেছি, এই ফ্ল্যাটটা আবার আমার না কিন্তু, বা এই ফ্ল্যাটটা কিনছিও না। হ্যাঁ, কিন্তু আবার ঘোরার শেষে আবার কলকাতায় এসে কিন্তু ওনাদের ছাড়তে, সেই যেন ঘুরে ফিরেছে কেন যে কলকাতায় আসতে হয়, লোকের এবার সুগার না হয়ে যায়। যাকে খুব সুন্দর, এবারেও শীতের শেষে একটা ফাও ঘোড়ার মধ্যে দুখানা ঘোড়া হয়ে গেল। তা দেখতেই পারলে একটা মায়ের দর্শন, প্লাস হচ্ছে তোমার হচ্ছে ওদিকে মুকুটমণিপুর, শুশুনিয়া পাহাড় সব একসাথে ঘুরলাম। তার মূলে কে রয়েছে? আমাদের সাথে এখন রেখে যাচ্ছে। এর সবশেষে একটাই কথা, তোমার হিংসা আমার জয়, হিংসা ছাড়ো এরকম ভালো জিনিস পাবে। গুড বাই। যখন কলকাতায় চলে এসেছি মানে বুঝতেই পারছো এই ব্লগটা এই অবধি এন্ড। আর ওই মানে মুকুটমণিপুর টুর সারাদিন আজকে চুটিয়ে ঘুরেছি, মজা করেছি, লোককে নিয়ে গিয়ে ঘুরিয়েছি। তা জানতে হয়, লোককে ঘোরাতে জানতে হয়, ভালোবাসতে জানতে হয়। তুমি বৃক্ষ, তোমার নাম কি? ফলে পরিচয়। মুখে বললেই হয় না। আর কুচুটে ব্যক্তি, শয়তান ব্যক্তি তাদেরকেই দেখে চেনা যায় যারা একাল ছেড়ে হয়, একা থাকতে পছন্দ হয়। তা আমরা হচ্ছে সবাই জানে, সবাইকে নিয়ে ভালোবাসি, সবাইকে নিয়ে চলতে পারি। ওভারলোড গাড়ি নিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসি। কারণ বন্ধুরা তোমরা হয়তো জানো, সবাই একসাথেই মানে ঘুরতে সিকিমের বেলায়ও কাউকে পেলে নিয়ে চলে যেতাম, কিন্তু ইনাদের তখন নিয়ে গেলাম না কেন? ইনাদের যেহেতু হার্ট উইক, বয়স্ক মানুষ, সিকিমে নিয়ে যাওয়াটা উচিত হয়নি, তাই নিয়ে যায়নি। নেক্সট ট্যুর আবার যখন ইনার সময়, আমার শ্বশুরমশাইয়ের সময় যখন অ্যাডজাস্ট হবে, নিশ্চয়ই কোথাও না কোথাও আবার ট্যুর হবে। তা জানতে হয়, একাল ছেড়ে হলে একাল ছেড়েই ঠাকুর করে দেয় লাস্ট অবধি। কিছু বলতে চাই না। তা সবশেষে তাহলে আবার সেই এই কথাটা যে এবারেও বুঝে নাও, সেই 23 সাল আর 25 সাল কাদের জন্য কাদের ঘোড়া হতো, কাদের জন্য কাদের ঘোড়া নষ্ট হতো। বড় বড় লেক চেকো। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। বাই বন্ধুরা।